এই দেখুন এইভাবে সমস্ত কাজ আমার কমপ্লিট। তো আজ আমাদের বাঙালিদের বাড়িতে রাস পুজো সব থেকে মেন কাজ বিনুনি ভাঙা, যেটা তো বিনুনি ভাঙা কিভাবে হয় তো বাবা দেখাবে। বিনুনি ভাঙাটা ভালো করে আপনারা দেখে নিন। এইভাবে এই যে 1 2 3 2 5 এই পাঁচটা করে যে বিনুনিগুলো করতে হয়, 5টা কিংবা এই 3টে। প্রথম ধরে একবার গিট মেরে নিতে হয়, তারপর বিনুনি ভাঙা তৈরি হয়। বিনুনি ভাঙা হবে। এই যে দেখুন এই ধানগুলোকে সব এইভাবে গছ করে নিয়েছি। এবার এইখানে এই প্রথমটা হবে আম পাতা, গুলপা, তুলসী পাতা, আপনার সর্ষে ফুল, আর হচ্ছে আপনার এই গাঁদা ফুল। এই এই 5 রকম জিনিস দিয়ে এইটাকে এইভাবে বিনোনা হবে। এইভাবে বিনে নিয়ে প্রত্যেকটি বিনুনি, এর নাম হচ্ছে বিনুনি। প্রত্যেকটা এই বিনোনার জন্য এর নাম হচ্ছে বিনুনি দেওয়া। এই বিনুনিগুলোকে তৈরি করে এর মধ্যে ঘরেতে ঝুলানো। তার মাঝখানে এই বিউনিতে এই পাতায় সিঁদুরের ফোঁটা, চালগুড়ির ফোঁটা, ক্যাংড়া মাটির ফোঁটা দিয়ে তারপর এইভাবে বাটির মধ্যে দরজার মধ্যে ঝুলিয়ে দিতে হবে। চালের বাতায়, ধানের টুলে, খড়ের গাদায়, ধানের গাদায় এইভাবে সাজানো হবে। আর একটা ভালো করে একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে পাকাতে হয়। এইভাবে আম পাতা, তুলসী পাতা, সর্ষে ফুল, গাঁদা ফুল, পাকানাটা দেখুন ভালো করে, একবার পাকানাটা দেখুন। এইভাবে বিনোতে হবে। বিনোটা দেখতে পাচ্ছেন কেমন বিনোনো হয়। এইভাবে বিনোলে কোনো একটা ফুল পাতা কিছু খসে পড়বে না। বিনোনাগুলো অনেকেই পারে না, তাই আমি ভাবলাম ভিডিওটা করে রাখি, কারণ এই ভিডিওটা সারা জীবন আপনাদের কাজে লাগবে কীভাবে বিনোতে হয়। আর সব থেকে মেন একটা বড় 3 মাথা, যেটাকে মুট বিড়ে বলা হয়, সেই বিড়েটা করে এখনও আমিও পারিনি। তাই আমি ভিডিওর মাধ্যমে মানে দেখাতে যাচ্ছি যে সবাই ভিডিওটা দেখে বানানো শিখতে পারবেন বা বানাতে পারবেন। ভবিষ্যতে ভুলে গেলে ভিডিওটা দেখে আপনারা করতে পারবেন, আমিও করতে পারবো। তাই মুট বিড়োটা যেটা মেন, সেটা সব থেকে মেন কাজ, সেইটাও বানানো দেখাবো। আগে এগুলো দেখে নিন। আর কী কী সামগ্রী লাগবে আপনারা দেখতে পাচ্ছেন: ধান, আম পাতা, দুল্প ঘাস, তারপর গাঁদা ফুল, তুলসী পাতা, আর এটা সর্ষে ফুল। আর মাঠের তো খড় তো আছে, লক্ষ্মী পুজোর খড়। তো এইভাবে পাকানো হয়। আর মেন মুট বিড়োটা দেখাবো আপনাদেরকে, দাঁড়ান একটু সময় লাগবে। তো এইবার হবে মেন মুট বিড়ে, যেটা বাঁধা হয়, সব থেকে মেন যে বিড়েটা হয় 3টে মাথার, সেইটা এবার দেখাবো। দেখুন কীভাবে করছে দেখুন। সেম নিয়ম, এরই যখন আগেরটা যেমন দেখলে, এইটারও সেমই নিয়ম, শুধু এটা 3টে মাথা থাকবে। এই দেখুন বিউনি দিলাম, দিয়ে এই বিনোলাম। এটা হচ্ছে একটু সৌন্দর্য করা। এটা একটু সৌন্দর্য হলে একটু দেখতে ভালো লাগে, এই জন্য জিনিসটা সেম। সেইটা 3টে কি 5টা নেওয়া ছিল, এটাই সব থেকে বেশি ধান থাকবে। এটাতে ধানের পরিমাণ দেখতে পাচ্ছেন অনেকটা থাকবে, 1টা 2টো 3খানা ধানের পরিমাণ থাকবে। 3টেকে মুড়ো না, এইটাই হচ্ছে মেন, সবাই পারে না যেটা। এটাকে বলা হয় মুট। মুট বিড়ে কোথা দেওয়া হয় এটা? এই সাজানো হলো। এখানে এই যে এখানে ধান একটা ঘট বসানো হবে, তারপরে মাঝে বল ঘট বসানো হবে একটা তীরের উপরে ঘট বসি। এইটাই দেখুন এইভাব নিয়ে এইভাব নেওয়া হলো। নিয়ে এইটাকেই ধরুন এই প্রথম একটা গির মারা হবে। গির না মারলে এইটাকে রাখা যাবে না। এই দেখুন গির মারলাম, মারার পর এইটাকে এই ভাব নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন
এই ভাব বিনুগুলো নিয়ে এসে এখানে আবার একটা বিট দিলাম। এইটাও এই দেখুন এই একই সেম। এটাও সেম পদ্ধতি, এটা দুদিকে বিনোতে হয়, একই সেম পদ্ধতি বিনোটা আপনারা দেখুন হচ্ছে। এই ভাব দেওয়া হলো, এখান থেকে সবচেয়ে একটু বড় দেখে নিতে হবে। এই ভাব দিয়ে এটারও এই সেম বিট দেওয়া হবে। এই বেঁধে আসলাম, আবার দেখুন এইটাকে এই বেঁধে আসছে এইভাবে। 3টে বিউনিট 3বার গিট করবে। এইভাবে এইটাকে সৌন্দর্যের জন্যে এইভাবে এই সাইডগুলোকে কেটে দেওয়া হচ্ছে বিউনিটার সৌন্দর্য আনার জন্য। এই হলো বিউনি। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, এইটাই হচ্ছে মেন কাজ, এইটা যেটা সবাই পারে না। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে দেখাতে যাচ্ছি। কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক করুন। এই যে এত বেরিয়েছে এগুলো এবার সব এই দরজার প্রত্যেকটা দরজা মানে যাতে যাতে যেখানে যেখানে দেয় সব দেওয়া হবে। এবার এগুলোকে আরেকবার শেষবার কেটে ফিনিশিং করে নেওয়া হবে। এটারও সব ছুরি দেখি দেবো। এই দেখুন এইভাবে সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার কোন ধরে দেখো, কোন ধরে দেখো। এই দেখুন আমার বিউনি ভাঙা কাজ কমপ্লিট।